আসসালামু আলাইকুম। ক্লাস 8 কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি। বোঝাপড়া। বোঝাপড়া শব্দের অর্থ হলো মীমাংসা, অর্থাৎ কোনো কিছু বুঝে নেওয়া, কোনো বিষয় বা ব্যক্তি বা ভাবনার সঙ্গে মানিয়ে নেওয়া, এটাকেই বোঝাপড়া বলে। তোমরা জানো, সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মধ্যে শিল্পী তার শিল্পের অন্তর্নিহিত ভাবটিকে সহজভাবে পাঠকের সামনে প্রকাশ করেন, যাতে শিল্পের বক্তব্য স্পষ্ট ও সুসংবদ্ধ হয়। গল্প বা কবিতার নামটি পড়ে তার বিষয়বস্তু বোঝা যায়। বোঝাপড়া। কবিতাটিতে বোঝাপড়া বলতে মনের সঙ্গে মনের বোঝাপড়ার কথা বলা হয়েছে, নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার কথা বলা হয়েছে। এই কবিতাটিতে জীবনের একটা বাস্তব সত্যকে তুলে ধরেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটিতে কবি সত্যের জয়গান গেয়েছেন। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হই। আমাদের জীবনের পথে অনেক বাধা বিপত্তি আসে। জীবনের চড়াই উতরাইকে ভয় পেলে আমাদের চলবে না। জীবনের বাধা বিপত্তির জন্য আমাদের দমে গেলে চলবে না। জীবন মানেই সংগ্রাম। নানা প্রতিকূলতা বাধা বিপত্তির মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এই চলমানতার নামই হলো জীবন। আমাদের চারপাশে, আমাদের সমাজে, আমাদের সংসারে অনেক কিছুই আমাদের মনের মতো হবে না, অনেক কিছুই আমাদের ইচ্ছা অনুসারে হবে না। অর্থাৎ আমাদের সমাজে, আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনের মতো নয়, তবুও তার সঙ্গে আপোষ করে তাকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়, আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের জীবন পথে সবসময় যে ফুল বেছানো থাকবে তা কিন্তু নয়, সেখানে কাঁটাও থাকবে। সবসময় সর্বদা যে ভালো কিছু ঘটবে সেটা কিন্তু হবে না বা হয় না। খারাপ কিছু আমাদের সাথে হয়। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন একটা অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সুখ দুঃখ আমাদের জীবনে চক্রাকারে আবর্তিত। ভালো মন্দ সবকিছুই আমাদের জীবনে ঘটতে পারে। এই ভালো মন্দ সবকিছুকেই আমাদের সাদরে গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তের জন্য আমাদের তৈরি থাকতে হবে। আর আমরা যদি সেটা করতে না পারি, তাহলে আমাদের জীবনে দুঃখের বোঝা কেবল বাড়তেই থাকবে। তাহলে জীবনে চলার পথে সত্য মিথ্যা, ভালো মন্দ, অভাব অনটন, দুঃখ সুখে, সমস্ত পরিস্থিতিতে আমাদের মনকে বোঝাতে হবে। জীবনের চলার প্রতিটি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে। এই কথাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বোঝাপড়া কবিতায় বলেছেন। কবিতাটি পড়ার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নেব। যদিও তোমরা সবাই কম বেশি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল তার অবাধ বিচরণ।
রবীন্দ্রনাথ ঠাকুর 1961 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর 1868 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন। তারপর নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল, কলকাতার এই নামী স্কুলে পড়ার পরেও তিনি কোনো স্কুলে বেশি দিন থাকতে পারেননি। এর কারণ ছিল তার প্রথাগত শিক্ষার প্রতি অনীহা। তার এই বিদ্যালয় শিক্ষার প্রতি আগ্রহী না হওয়ার কারণে তাকে বাড়িতেই গৃহ শিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি, অভিধায় ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেন তিনি। আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল কবি কাহিনী, বনফুল, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, সোনার তরী, চিত্রা, চৈতালি, খেয়া, বলাকা, পলাতকা ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য উপন্যাস হল চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, নৌকাডুবি, শেষের কবিতা ইত্যাদি। তার লেখা উল্লেখযোগ্য ছোট গল্প হল দেনা পাওনা, কঙ্কাল, মণিহারা, শাস্তি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য নাটক হল বিসর্জন, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। দীর্ঘ রোগভোগের পর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তার মৃত্যু হয়। তবে তিনি পাঠকের হৃদয়ে আজও চিরস্মরণীয় হয়ে আছেন। এবার আমরা জানব বোঝাপড়া কবিতাটির উৎস সম্পর্কে। তোমাদের পাঠ্য বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এই খনিকা কাব্যগ্রন্থটি 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবার দেখো আমি কবিতাটি পড়ছি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবি মনকে বোঝাতে বলেছেন ভালো মন্দ জীবনে যাই আসুক না কেন সেই সত্যকে খুব সহজে আমাদের মেনে নিতে হবে, সত্যকে সহজভাবে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমাদের জীবনে যে সবসময় ভালো কিছু হবে তা কিন্তু নয়, মন্দ বা খারাপ কিছু আমাদের জীবনে আসবে। ভালো মন্দ এই দুটোকেই আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ জীবনে যে বাস্তব সত্য, জীবনের যে বাস্তব সত্য সেটাকে ত্যাগ করলে আমাদের চলবে না। খুব সহজেই সেই সত্যটাকে আমাদের মেনে নিতে হবে। দুঃখের সময়, কষ্টের সময় আমাদের ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না। জীবনের চরম সত্যটা আমাদের সহজে স্বীকার করে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। তাহলে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। তাহলে প্রত্যেকটা মানুষের স্বভাব আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের ব্যবহার, প্রত্যেকটা মানুষের আচরণ আলাদা আলাদা। পৃথিবীর সব মানুষ আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না, আর আমরা সেটা আশাও করতে পারি না। তাহলে
কেউ তোমাকে ভালোবাসবে, আবার কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। কেউ তোমায় ভালো নাও বাসতে পারে। তুমি যেমন সবার প্রিয় নও, সেরকম সবাই তো আর তোমার প্রিয় নয়। জীবনের প্রবাহ পথে বিশেষ কেউ কেউ যেমন আমাদের প্রিয় হয়ে ওঠে, স্নেহের হয়ে ওঠে, ভালোবাসার পাত্র হয়ে ওঠে, সেরকম আমরাও কারো কারো স্নেহের ভালোবাসার মানুষ হয়ে উঠি। সবাই তো আর সবার কাছে ভালো হয়ে উঠতে পারে না। সব মানুষের ভালোবাসা আমরা পেতে পারি না, সব মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সবাই তো আর একরকম নয়, প্রত্যেক মানুষই আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বভাব আলাদা, তাদের ব্যবহার আলাদা, তাদের আচরণ আলাদা। কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কেউ হয়তো কি আছে, অর্থাৎ কেউ নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ কারোর বা নিজস্ব কোনো সত্তা নেই। এরকম মানুষ যেমন আছে, সেরকম কেউ সিকি পয়সা অর্থাৎ 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25 পয়সা অর্থাৎ খুব কম মূল্য বা খুব কম অর্থ ধার নেই, এমন মানুষও পৃথিবীতে আছে। তাহলে আমাদের চারপাশে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আমরা দেখতে পাই। কেউ তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারবে, তোমার জন্য সে সমস্ত কিছু বিকিয়ে দিতে পারবে, তুমি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আবার কেউ তোমায় সিকি পয়সারও মূল্য দেবে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। এই যে কবি বলেছেন, কেউ তোমাকে ভালোবাসে, কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আবার কেউ তোমাকে ভালোবাসতে পারে না, আবার কেউ বিকিয়ে আছে, আবার কারোর বা সিকি পয়সারও ধার নেই। এরকম কেন? তার কারণ কিছুটা ওই ব্যক্তির স্বভাব, তাদের ওই রকমই স্বভাব, আবার কিছুটা তোমার স্বভাবেও এরকম হচ্ছে। কারণ তুমিও বাকিদের মতো, তুমি তো আর বাকিদের থেকে আলাদা নও। তুমি যদি তোমার দিক থেকে ভাবো, তাহলে তুমি যেমন সবাইকে ভালোবাসতে পারো না, সবাইকে পছন্দ করতে পারো না, সেরকম সবাই তোমাকেও পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না। তুমি যেমন কাউকে মূল্য দাও না, সেরকম তোমাকেও কেউ মূল্য দেয় না। তাই পুরো দায় আমরা অন্যের উপর চাপিয়ে দিতে পারি না, কিছুটা দায়িত্ব আমাদেরও থেকে যায়। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। ভব মানে পৃথিবী, পৃথিবীর নিয়মটাই এরকম। এই পৃথিবীর একটা নিয়ম, একটা ধারাই এই যে সবাই সবার মতো নয়, সবাই সবার জন্য নয়, প্রত্যেকটা মানুষ একে অন্যের থেকে আলাদা। কথাটা একদম বাস্তব সত্য। আমরা যেমন সবার আপন নয়, সেরকম সবাই আমাদেরও আপন নয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে, এই বোধ পৃথিবীর সব মানুষের মধ্যে নেই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমাকে যেমন কত মানুষ ফাঁকি দেবে অর্থাৎ ঠকাবে, ঠিক তেমনি
তুমিও কত মানুষকে ফাঁকি দেবে, অবহেলা করবে, ঠকাবে। তাহলে জীবন পথে কত মানুষ তোমাকে ফাঁকি দেবে, ঠকাবে, আর নিজেকে চালাক প্রতিপন্ন করবে। ঠিক সেই রকমই তুমিও তোমার ব্যক্তিগত জীবনে নিজের কর্মকাণ্ডের দ্বারা অন্য মানুষকে ঠকাবে, তাকে ফাঁকি দেবে। এটাই জীবনের নিয়ম, এটাই চরম বাস্তব। যে তোমাকে ফাঁকি দিয়েছে তাকে হয়তো তুমি ফাঁকি দাওনি, কিন্তু একটু ভেবে দেখো তো, অন্য কাউকেও কি তুমি ফাঁকি দাওনি, ঠকাওনি? তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। ভোগ মানে ব্যবহার। কিছু হয়তো তুমি ব্যবহার করতে পারলে, উপভোগ করতে পারলে, সেটা হয়তো অন্য কেউ করতে পারলো না। কোনো জিনিস হয়তো তোমার প্রয়োজনে লাগলো, কিন্তু সেটা অন্য কেউ পেল না, তার প্রয়োজন মিটলো না বা তার কাজে লাগলো না। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? অনেক পুরনো কাল বা সেই প্রাচীন কাল থেকে এই রকম ভাবেই চলে আসছে, এইভাবেই জগৎ সংসার চলছে। অনেক পুরনো দিনের সম্পর্কে কিছু বলতে হলে আমরা বলে থাকি মানধাত্তার আমল। তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মানধাত্তা ছিলেন সূর্য বংশের রাজা। এই বংশে মানধাত্তার বহু কাল পরে রামের জন্ম হয়েছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো মানধাত্তার আমল মানে অনেক বছরের পুরনো কিছু। সেই কারণে আমরা অনেক পুরনো কিছু বোঝাতে মানধাত্তার আমল এই কথাটা ব্যবহার করি। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। সেই প্রাচীন কাল থেকে যে বিষয়গুলো চলে আসছে, কবি বলেছেন, তুমি কি নিজেকে এতটাই ভাগ্যবান মনে করো যে তুমি এর ফল ভোগ করবে না? তুমি সকল জখম অর্থাৎ আঘাত বাঁচিয়ে যেতে পারবে, তোমার ভাগ্য তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকেও এর ফল ভোগ করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকেও সংগ্রাম করে বাঁচতে হবে। জীবনের নানা বাধা বিপত্তি প্রতিকূলতার সম্মুখীন আমাদের সবাইকে হতে হয়। তাই তুমিও সেই প্রতিকূলতা, সেই বাধা বিপত্তি এড়িয়ে গিয়ে মুক্ত থাকতে পারবে না, তোমাকেও আহত হতে হবে, আঘাতপ্রাপ্ত হতে হবে। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাহলে আমরা জানলাম আমাদের সবাইকে দুঃখ বেদনা যন্ত্রণার সম্মুখীন হতে হবে। আমরা কেউ জীবনের এই চরম বাস্তব থেকে বাঁচতে পারবো না। তাই আমাদের মনকে বোঝাতে হবে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, সেই কঠিন সত্যটিকে আমরা খুব সহজে মেনে নেব। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো মুখের অন্দরেতে। অনেক ঝঞ্ঝা অর্থাৎ ঝড়, এখানে মানুষের জীবনের ঝড় অর্থাৎ বাধা বিঘ্ন প্রতিকূলতা সমস্যার কথা বলা হয়েছে। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে একটা জাহাজ বন্দরে ফিরছে, কিন্তু জলের তলায় অদৃশ্য পাহাড়ের আঘাতে সেই জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায়। সেরকম হঠাৎ করে কোনো বিপদ যদি আমাদের জীবনে নেমে আসে, তাহলে আমাদের মনে হয় যে বেদনার অতল সাগরে আমরা তলিয়ে যাচ্ছি। অনেক দুঃখ প্রতিকূলতা সমস্যা অতিক্রম করে তোমার মনে হচ্ছে এবার একটু সুখের মুখ দেখেছি। আপাতভাবে সমস্ত দুঃখের অবসান হয়েছে মনে হলেও বাস্তবে কিন্তু তা হয় না। হঠাৎ করেই কোনো সমস্যা, কোনো দুঃখ, কোনো কষ্ট
এসে আমাদের গোছানো জীবনটাকে তছনছ করে দেয়। এখানে পাহাড়টি হলো দুঃখের পাহাড়। নানা সমস্যা কাটিয়ে একটু সুখের মুখ দেখতে না দেখতে দুঃখরূপ পাহাড় এসে বুকের অন্তরে আঘাত করে, আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেয়। জলের তলায় পাহাড় থাকলে আমরা নিশ্চয়ই সেই পাহাড়কে দেখতে পাবো না। সেরকম যেখান থেকে তুমি আঘাত পাওয়ার কথা ভাবনি, চিন্তা করনি, সেই জায়গা থেকে যদি আমরা আঘাত পাই তাহলে সব থেকে বেশি কষ্ট অনুভূত হয়। তাই তো কবি বলেছেন, লাগলো বুকের অন্দরেতে, অর্থাৎ বুকের সেই গভীর স্থানে ব্যথা লাগলো। তাহলে অনেক দুঃখ, অনেক কষ্ট অতিক্রম করে তুমি যখন সুখের মুখ দেখলে, তখন হঠাৎ করে আবার কোনো দুঃখ এসে তোমার হৃদয়কে বিদীর্ণ করে দিল। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? মুহূর্তে, নিমেষের মধ্যে বুকের ভিতরের হাড়গুলি আর্ত রবে কাতর ধ্বনিতে কেঁপে ওঠে। তাহলে যে দুঃখ, যে কষ্ট তুমি প্রত্যাশা করনি, যে দুঃখ, যে কষ্ট তুমি আশা করনি, সে দুঃখ, সে যন্ত্রণা যখন তোমার জীবনে আসবে, তখন তুমি কষ্টে আর্তনাদ করে উঠবে, তোমার সর্বাঙ্গ কেঁপে উঠবে। হঠাৎ বিপদে তুমি ও তোমার জীবন বেসামাল হয়ে উঠবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কবি বলেছেন যে তোমার জীবনে বাধা আছে, তোমার জীবনে বিপত্তি আছে, তোমার জীবনে প্রতিকূলতা আছে। হঠাৎ বিপদে তুমি দিশেহারা হয়ে গেছো। তুমি যেখান থেকে কষ্টের আশা করনি, যেখান থেকে তুমি দুঃখের প্রত্যাশা করনি, সেখান থেকেই তুমি কষ্ট পেয়েছো। তাই বলে কি তোমাকে বিবাদ করতে হবে? তাই বলে কি তোমাকে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। তাহলে ভেসে থাকা মানে কি? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। ভেসে থাকা মানে চরম বিপদেও দিশেহারা না হওয়া, লড়াই করে ভেসে থাকা। বিপদ কাটিয়ে লড়াই করে যদি তুমি তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারো, যদি তুমি ভেসে থাকতে পারো, তাহলে সেটা সব থেকে ভালো। তাহলে দুঃখের সময়, বিপদের সময় আমাদের হতাশ হয়ে ভেঙে পড়লে চলবে না, আমাদের বিবাদে জড়িয়ে পড়লেও চলবে না। সেই দুঃখকে আমাদের জয় করতে হবে। আর তুমি যদি সেটা করতে না পারো, তাহলে বিনা বাক্যে কথা না বলে তুমি চুপ করে থাকো। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। তাহলে এই যে মানুষের জীবনে হঠাৎ করে বিপদ আসা, এই ঘটনাগুলি খুবই সামান্য। বিপদ তো আর পূর্বাভাস দিয়ে আসে না, তাই হঠাৎ করে জীবনে বিপদের সম্মুখীন হওয়াটা অসামান্য কিছু নয়। আগে হয়নি বা পরে হবে না এমনটা নয়। তোমার সাথে যেমন এরকম ঘটনা ঘটেছে, সেরকম অন্য অনেকের সাথেই ঘটেছে। তাই জীবনে যখন তখন বিপদ আসাটা অসামান্য ঘটনা নয়, এটা খুবই সামান্য ঘটনা। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। তাহলে নাবিক যেখানে আশঙ্কা করে না, সেখানেই জাহাজ ডুবি হয়। সেরকম আমাদের জীবনে আমরা যেখান থেকে বিপদের আশঙ্কা করি না, যেখানে বিপদের আশঙ্কা করি না, সেখানেই বিপদ হয়। যার কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশা করি না,
যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর মনকে বোঝাতে হবে জীবনে যাই হোক ভালো মন্দ সবকিছুই আমরা সহজে মেনে নেব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে। আজ এতটাই থাক, বাকিটা পরের ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।